শুভেন্দু যদি বলে আমি এক হবো, হিন্দু এক হও, তো হুমায়ুন কবির যদি বলে সব মুসলিম এক হওয়া, অসুবিধা কোথায়? তুমি ওই রাজনীতি করবে আর এই রাজনীতি করলে অসুবিধা। যদিও আমি শিক্ষক হিসাবে হিন্দু মুসলিম রাজনীতি চাই না, সবাই আমার সঙ্গে পড়াশোনা করে, কাঁধে কাঁধ মিলে আসে, বসে, খায়, দায়, কিন্তু রাজনীতিতে যখন এইটাই শুরু করেছে এই বাংলার কোন এক লিডার, একজন দুজন, সুতরাং হুমায়ুন কবিরের বললে অসুবিধা কি? মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হয়ে, আপনি সবার মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার, যে ভোট দিয়েছে তার, যে ভোট দেয়নি তারও, আপনি কি করে মন্দির তৈরি করেন পরপর, একটা নয় ভুলবশত করে ফেলেন, পরপর তিনটে? তার মানে কি আপনি মুসলমান ভোট পাননি, আর মুসলমান ভোট আপনার দরকার নেই। তো এইবারে মুসলমানরা জবাব দেবে, মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে থাকে সেই চেয়ারের তিনটে পা কিন্তু মুসলমানের ভোট দিয়ে তৈরি, সেই জন্য বসে আছে। এবার তিনটে পা চলে যায়, বসবে কি করে? তিনটে থাকবেই না, তা কি করে বসবে? এক পায়ে বসবে নাকি একটা পা দিয়ে? যে সুতরাং সংখ্যালঘু এলাকায় গেলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি রেজিনগরে যান, বহরমপুরে যান, মমতা ব্যানার্জি শুনলেই তারা রাগ। যে একজন ঝাড়খণ্ডে বলেছে আত্মহত্যা করেছে, রিপোর্ট দিল, সে বেচারা, তার বাবা মা বলছে সে পেটের দায়ে সেখানে গেছে কাজ করতে, আমরা না হলে আত্মহত্যা করে মরেই যাব, তাহলে সে সেখানে আত্মহত্যা করেছে, রিপোর্ট বার হলো আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলে তার বাবা মা বলবে কেন যে ও ওকে মেরে এইভাবে করেছে? মানুষ তো যাবে না। এই যে নানা ভাবেই সংখ্যালঘুদের বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা, সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে যে প্রচন্ডভাবে সংখ্যালঘুরা এটা খুব তাদের হাতে ঘা লেগেছে। কতদিন আর আমাদের ভোট বাক্সের দাবা খেলায় পরিণত করবে? আমরা দাবার ঘুঁটি হয়ে থাকবো? আমরা চাল দিতে পারবো না? চাল দেবে মমতা ব্যানার্জি, আর আমাদের শুধু ব্যবহার করে নেবে। দেখুন মুর্শিদাবাদে, সেখানে 70% উপরে মুসলমান, একটা গুরুত্বপূর্ণ পদ, জেলার গুরুত্বপূর্ণ পদ মুসলমানের নেই, হিন্দুদের আছে। আমি হিন্দু মুসলিম আবার করছি না, বারবার বললাম যে তাহলে আপনি সেখানে 70% মুসলমান, সেখানে আপনি মুসলমানদের কোনো পদই দেননি, তা মুসলমানরা সহজে মেনে নেবে? মুসলমানরা এই জন্যই এনেছিল মমতা ব্যানার্জিকে যে সিপিএম আমাদের চোর ডাকাত গুন্ডা তৈরি করেছে, বোমাবাজি করছে, তাহলে এই মমতা ব্যানার্জিকে নিয়ে আসলে আমাদের ভালো হবে। তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেল। অন্তত বামফ্রন্ট সংখ্যালঘুদের হয়ে বলতেন, অন্তর থেকে বলতেন, কিন্তু অন্তর থেকে বলছে না। এবারে বোঝা গেছে, বুঝলেন তো? মানে যদি কোথাও মসজিদ কেউ ভাঙতে আসে, সেখানে মুসলমানরা যদি এক জায়গায় হয়, তখন সেখানে এই মমতা ব্যানার্জি হয়তো বা যেতে পারেন, গিয়ে বলবে, হয়তো বা কেন যাবেন, গিয়ে বলবেন আমি থাকতে মসজিদ ভাঙতে পারবে না। এটা করেছে ধরুন সকাল 10টায়, সব বললো মমতা ব্যানার্জি মুসলমানদের জানাত্তা প্রাণ। এইবারে মুসলমানরা ঠান্ডা হয়ে গেছে, ঠিক দেখেন 4টের সময় হিন্দু এলাকায় তারা এসে আমাদের মন্দির ভাঙবে বলেছে মুসলমানরা। ঠিক আছে, মুসলমানদের সরিয়ে দাও। সেখানে গেল, কোনো মুসলমান নেই, আমি থাকতে, ব্রাহ্মণ কন্যা আমি থাকতে মন্দির ভাঙতে পারবে না। এই নীতিটা এখন মুসলমানরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি কিন্তু এই নীতিতে কিন্তু চলছে। আপনি মুসলমানদের ভোটে জিতছেন, 3টে মন্দির করলেন, আমাদের কোনো অসুবিধা নেই, মন্দির মসজিদে সহাবস্থান, আমরা বাঙালি, এটা এইভাবে আমরা জানি যে আজান হলেই সেখানে শাঁখ ধুনো বাজে, ধুনো দেওয়া হয়। তাহলে তুমি একটা মসজিদ, জামা মসজিদ করতে পারতে, অন্তত বলতে পারতে